বর্তমান সময়ে আমরা এআই কে কিভাবে কাজে লাগাইতে পারি? এআই যেন আমাদেরকে কন্ট্রোল করতে না পারে সেই জিনিসটা কিভাবে করতে পারি? এই বিষয়টা নিয়ে আলোচনা করাই মেইন উদ্দেশ্য আমার। তো চলুন কিছু জিনিস আমি আপনাদের সাথে শেয়ার করি। হেই হ্যালো কি অবস্থা সবার? কেমন আছেন? আই হোপ সবাই ভালো আছেন। অফিসে কাজ করতেছিলাম। কাজের ফাঁকে হঠাৎ করে মনে হলো আপনাদের সাথে একটা বিষয় নিয়ে ডিসকাস করা উচিত। তো এইজন্যই হুট করেই একটা ভিডিও আ করার একটা প্ল্যান মাথায় আসলো। আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে কথা বলবো এআই এবং আমাদের ভবিষ্যৎ নিয়ে। এখন আমরা এআই বলতে অনেক কিছুই আসলে মিন করি। আমরা এআই দিয়ে আমরা যারা মিডিয়া বাইং করি, আমরা এআই দিয়ে মার্কেটিং রিলেটেড অনেক কাজ করি। যারা গ্রাফিক ডিজাইনার আছে, তারা গ্রাফিক্স এর কাজ করে। যারা ভিডিও এডিটর আছে, তারা ভিডিও এডিটিং রিলেটেড হেল্প নেয় এআই থেকে। যারা ওয়েব ডেভেলপার আছে, তারা ওয়েব রিলেটেড কিছু হেল্প নেয়। এর বাইরে আমরা যারা সাধারণ জনগণ আছি বা সাধারণ মানুষ আছি, তাদের দৈনন্দিন জীবনেও এআই খুব বড় ধরনের একটা ইমপ্যাক্ট ফেলে। আমরা দৈনন্দিন জীবনে অনেক কাজে এআই ইউজ করে থাকি আরকি। তো বেসিক্যালি আমার টপিকটাই হচ্ছে আজকে এআই কে কিভাবে প্রপারলি ইউজ করা যায় আমাদের রেগুলার লাইফে। আমরা এআই থেকে কিভাবে অ্যাডভান্টেজ নিতে পারি, এআই এর ডিসঅ্যাডভান্টেজ গুলাকে কিভাবে এভয়েড করতে পারি। এই বিষয়গুলো নিয়েই মূলত আজকের এই ভিডিওটা। তাহলে চলুন মূল পয়েন্টে আসা যাক। রিসেন্টলি আমি একটা মুভি দেখলাম। মুভিটার নাম হচ্ছে 'গুড লাক, হ্যাভ ফান, ডোন্ট ডাই'। আমি ছোট্ট করে মুভিটার স্পয়লার দেই। এই মুভিটা মেইনলি এআই কে নিয়েই হচ্ছে মুভিটা করা। এই মুভিতে দেখাইছে এআই কিভাবে মানুষকে কন্ট্রোল করতেছে। একটা ভার্চুয়াল রিয়েলিটির যুগে আমরা যা দেখতে চাই বা আমরা যা করতে চাই, সেই জিনিসটা কিভাবে এআই আমাদেরকে দেখাচ্ছে, আমাদেরকে দিয়ে করাচ্ছে। এর কারণে হচ্ছে মানব সভ্যতা প্রায় ধ্বংসের মুখে। তো সেজন্য ভবিষ্যৎ থেকে অতীতে একটা লোক আসে। আসার পর সে একটা টিম বিল্ড করে, যে টিমের কাজই হচ্ছে একটা ছেলেকে আটকানো, যে ছেলেটা হচ্ছে পুরা এআই সিস্টেমটাকে কন্ট্রোল করতেছে তার বর্তমান টাইমলাইনে। এখন ওরা অনেক স্ট্রাগল করে বা অনেক বাধা বিপত্তি পার করে হচ্ছে যায় ছেলেটাকে মারতে। মারতে যাওয়ার পর একটা পর্যায়ে যখন সে রিয়ালাইজ করে সে আসলে স্টিল সে এআইটাকে ধ্বংস করতে পারে নাই। তো সে আবার তার টাইমলাইনে চলে যায়। গিয়ে সে আবার তার মিশনটা শুরু করে। তো বেসিক্যালি এটা একটা মুভি ছিল। মুভি ইস দ্যা কনসেপ্ট অফ আওয়ার ইমাজিনেশন। আমরা যেটা ইমাজিন করি সেটাকে আমরা মুভি আকারে একটা রূপ ধারণ করাই আরকি। তো যাই হোক, আমার টপিক আসলে সেটা না। আমার টপিক হচ্ছে বর্তমান সময়ে আমরা এআই কে কিভাবে কাজে লাগাইতে পারি। এআই যেন আমাদেরকে কন্ট্রোল করতে না পারে সেই জিনিসটা কিভাবে করতে পারি। এই বিষয়টা নিয়ে আলোচনা করাই মেইন উদ্দেশ্য আমার। তো চলুন কিছু জিনিস আমি আপনাদের সাথে শেয়ার করি। ফার্স্ট অফ অল, এআই কখনো মানুষের রিপ্লেসমেন্ট হইতে পারে না। এআই মানুষের অল্টারনেট হইতে পারে না। আমরা যদি এআই কে প্রপারলি ইউজ করতে পারি। এখন আপনি যদি অ্যাকসেপ্ট না করেন তাইলে অবশ্যই এআই আপনাকে রিপ্লেস করে ফেলবে। ফার্স্ট অফ অল আপনি অলওয়েজ মাথায় রাখবেন এআই ইস জাস্ট অ্যান অ্যাসিস্ট্যান্ট। এটা আ একটা ভার্চুয়াল জিনিস। এটা ওর অ্যাক্সেস বিভিন্ন জায়গাতে থাকে। তো একটা ভার্চুয়াল জিনিসকে, একটা ভার্চুয়াল বটকে কখনোই আপনি আপনার পার্সোনাল লাইফ এর সাথে কানেক্টেড করবেন না। এতে করে হবে কি? এআই কন্টিনিউয়াসলি আপনাকে লার্ন করতে থাকবে। আপনার বিহেভিয়ার, আপনার মুড, আপনার ইত্যাদি বিষয়গুলার পার্সোনাল ইনফরমেশন গুলা কালেক্ট করে একটা সময় এআই আপনার এগেইনস্ট এ দাঁড়াইতে পারে আরকি। এজন্য কখনোই পার্সোনাল জিনিসপত্র বা পার্সোনাল ম্যাটার বা পার্সোনাল ইনফরমেশন চেষ্টা করবেন যে এআই এর সাথে শেয়ার না করতে। তারপর কাজের বাইরে আপনার প্রফেশনাল লাইফ এর বাইরে কখনো পার্সোনাল কোনো কোয়েশ্চেন এআই কে করতে যাবেন না। যখন পার্সোনাল কোনো কোয়েশ্চেন করতে যাবেন, ও আপনাকে ট্রিগার করবে বিভিন্ন অ্যাঙ্গেলে, বিভিন্ন জিনিসে ইনফ্লুয়েন্স করবে। ও ওর মতন করে আপনাকে ব্রেইন ওয়াশ করতে থাকবে আরকি। এটা হইছে। আমি নিজেও প্রমাণ পাইছি। আমার একটা ফ্রেন্ড ও নিজেও এই জিনিসটা নিয়ে আমাকে বলছে। তো এজন্য কোনো পার্সোনাল কোয়েশ্চেন ওর সাথে করতে যাবেন না। দেন আসি সোশ্যাল লাইফ। আমাদের সামাজিক জীবন, পারিবারিক জীবন, এই আমাদের পার্সোনাল লাইফে বিভিন্ন আ ইস্যুস থাকে, প্রবলেম ক্রিয়েট হয়। সামাজিকভাবে আমরা অনেক সমস্যার সম্মুখীন হই। এই সমস্যাগুলার কোন সলিউশন তার থেকে নিতে এআই থেকে নিবেন না। যেমন আপনি একটা প্রবলেম পড়ছেন আপনার ফ্যামিলির সাথে, এই সমস্যা থেকে উত্তরণের উপায় কি? বা আপনার এই ফ্যামিলির সমস্যার ব্যাপারে ওর সাথে ডিসকাশন করা, এইগুলা এভয়েড করার ট্রাই করবেন। এই তো গেল আমাদের এভয়েড করার বিষয়। আর অবশ্যই আমরা অ্যাডভান্টেজ নিবো আমাদের প্রফেশনাল লাইফে প্রোডাক্টিভিটি বাড়াইতে, কাজগুলাকে আরো সহজ করতে। এইসব ক্ষেত্রে অ্যাডভান্টেজ নেওয়াটা মাস্ট বি দরকার। আমি মনে করি যে বর্তমানে যারা এআই কে অ্যাডপ্ট করে নাই তারা ফিউচার থেকে অনেক পিছায়া। তো এই ট্যাবুটা বা আমাদের মধ্যে এই অ্যাওয়ারনেসটা ক্রিয়েট হওয়া দরকার। লাইফে চলতে গেলে এআই এখন লাগবেই ভাই। প্রত্যেকটা ফোনেই এখন এআই আছে। প্রত্যেকটা সোশ্যাল মিডিয়া এখন এআই এর সাথে কানেক্টেড। ইচ অ্যান্ড এভরিথিং। যেহেতু আপনি এটা থেকে
কোথাও মুভ করতে পারবেন না। সো আপনি এটাকে অ্যাডপ্ট করেন বাট বি কেয়ারফুল। এটাকে প্রপারলি ইউজ করেন, প্রফেশনাল ভাবে ইউজ করেন। আর মাস্ট বি কোনো কিছু আ যাচাই করে নিবেন আপনার শেয়ার করার আগে। আপনার তথ্যটা এই এআই এর কাছে দেওয়াটা নিরাপদ কিনা সেই জিনিসটা আপনি যাচাই করে নিবেন আগে থেকে। ইভেন আপনি যা দেখতেছেন তা বিশ্বাস করার আগে অবশ্যই এটা কোয়েশ্চেন করবেন। নিজেকে এটা কোয়েশ্চেন করবেন যে এটা এআই ও হইতে পারে। বর্তমান সময়ে এমন হয়ে গেছে মানুষ রিয়েলিটি আর ভার্চুয়ালিটির মধ্যে কোনো ডিফারেন্স বুঝে না। এমন আপনি অনেক সোশ্যাল মিডিয়াতে অনেক ভিডিও পাবেন, YouTube এ অনেক ভিডিও পাবেন এআই রিলেটেড যেগুলা হচ্ছে মানুষের চাইতেও সুন্দর। অনেক রিয়াল। তো অবশ্যই এই জিনিসগুলা মাথায় রাখবেন। মাথায় রাইখা আ সাবধানতা অবলম্বন করবেন। এটা উচিত আমাদের সবার আরকি। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।